এই মুহূর্তে আমাদের সাথে আগারগা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, যেমনটি আমরা খবরেও দেখাচ্ছিলাম যে এই দুর্ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত যারা মেট্রো রেল নিয়মিত যাতায়াত করেন মেট্রো রেলে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং রাস্তাঘাটেও যানজটের পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি এই মুহূর্তে আগারগা এলাকায় রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন সেখানকার? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমরা এখন আছি ফার্ম গেটে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে আছি। আমরা আসার সময় প্রচুর যানজট পেয়েছি, অর্থাৎ আগারগাঁও থেকে আমাদের ফার্ম গেট আসতে প্রায় 35 মিনিট সময় লেগেছে, সেখানে প্রচুর যানজট রয়েছে। আমরা এখন একটু দেখাতে চাই যে এই যে স্টেশনে যে দুর্ঘটনাটি ঘটেছে তার কিছু কারণ আমরা জানতে পেরেছি এবং কিছু অসমর্থিত সূত্রে আমরা কিছু কারণ এবং এটার প্রতিকার জানতে পেরেছি। যেমন যেই বেয়ারিং প্যাডটির কথা বলা হচ্ছিল, সেই বেয়ারিং প্যাডটি আসলে ইলাস্ট্রোমেট্রিক রাবার দিয়ে তৈরি, অর্থাৎ এই রাবারটি যতই চাপ পড়ুক সে আগের অবস্থানে ফিরে যাবে, এই ইলাস্ট্রোমেট্রিক রাবারের দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে ইলেকট্রোমেট্রিক রাবারটি রয়েছে, আমরা যেটা শুনেছি যে প্রতিটি টাওয়ারে, প্রতিটি পিলারে 4টি করে এরকম রাবারের প্যাড থাকে। এর ভিতরে অসমর্থিত সূত্র বলছে যে এইখানে 2টি সরে গেছে, অর্থাৎ একটি আজকে পড়ে যাওয়ার পরে দুর্ঘটনায় একজন নিহত হন এবং 2 জন আহত হন। আর আরেকটি কোথায় পড়েছে বা কখন পড়েছে এই বিষয়টি এখনো এখানকার যারা আছেন তারা বলতে পারছেন না। যদিও এগুলো অসমর্থিত সূত্র, মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তার এই রাবারগুলো আসলে শুধুমাত্র যে মেট্রো রেলে তা না, এটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন বড় বড় ব্রিজ যেগুলো রয়েছে সবগুলোতেই এগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বাংলাদেশের সবগুলো বড় ব্রিজে কিন্তু এগুলো ব্যবহার করার নিয়ম রয়েছে এবং এটা অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে। এখানে যারা ইঞ্জিনিয়াররা আছেন, এখানে আমরা 3 ধরনের এক্সপার্ট দেখতে পাচ্ছি। এক ধরনের এক্সপার্ট হচ্ছে যারা এই কনস্ট্রাকশনের সাথে জড়িত ছিলেন, অর্থাৎ যারা কন্ট্রাক্টে কাজ করেছেন। আরেক ধরনের ইঞ্জিনিয়ার আমরা দেখছি যে জাপানি, আমরা 2 জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে এটির মেনটেন্যান্সের দায়িত্বে থাকা, একজন হচ্ছেন ডিজাইনারের দায়িত্ব থাকা, এই 2 জনকে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি গ্রুপ রয়েছে মেট্রো রেলের যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী এবং ইঞ্জিনিয়ার আছেন, তারা এখানে কাজ করছেন। অসমর্থিত সূত্র বলছে যে এইটি এখন যেখানে ঘটনা ঘটেছে এটি হচ্ছে 433 নম্বর পিলারে। আজকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় 430 নম্বর, অর্থাৎ এখান থেকে 3 পিলার আগে একটি এরকম রাবার বা বেয়ারিং পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এখানকার যারা ইঞ্জিনিয়ার আছেন তারা বলছেন যে সেই জায়গাটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং গত 1.5-2 মাস ধরে সেটির কোনো মুভমেন্ট তারা দেখতে পাননি, অর্থাৎ সেটি সেফ ছিল। ওনারা বলছেন যে এই যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি অন্যতম সিকিউর একটি জায়গার মধ্যে রয়েছে এবং সেই সিকিউর জায়গার মধ্যে থেকে এই কাজটি করছে। এখন একটি প্রশ্ন আছে যে এই কাজটি কতক্ষণ চলবে। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে এই কাজটি অন্তত সারা রাত চলার কথা, কারণ এখানে হাইড্রোলিক জগ দিয়ে পুরো লাইনটাকে উঠিয়ে তারপর এখানে হয়তো রিপেয়ার করার কথা রয়েছে। তো সেটি অনেক সময় সাপেক্ষ এবং সারা রাতও লেগে যেতে পারে এবং এখানকার যারা এক্সপার্টরা রয়েছেন তারা এইরকমই একটি পূর্বাভাস দিচ্ছেন। জি, আরাফাতুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।